আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আমার আজকের রেসিপি আমসত্ব। আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের আমসত্ব তৈরি করে দেখাবো। এই আমসত্বগুলো তৈরি করতে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই, খুবই সহজ এবং সিম্পলভাবে তৈরি করে ফেলতে পারবেন। তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই কাঁচা আমের আমসত্বগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। যে কেউ বানাতে পারবে, এতটাই সহজ একটা রেসিপি, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য আমি এখানে 5টি কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো এই যে আমি এখানে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে আবারও ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আপনার পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নিতে পারেন। আমি এগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম ছোট করে কাটলে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কেটে নেওয়ার পর এখানে প্রায় 1.5 কাপের মতো আম হয়েছে। এবার আমগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো চিনি। এগুলো যেহেতু কাঁচা আম, তাই এখানে অবশ্যই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আম যতটুকু, চিনিটাও ঠিক তার সমপরিমাণে ব্যবহার করেছি। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং চুলায় মিডিয়াম টু লো হিটে রেখে জাল করতে হবে। আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। তো প্রায় 15 মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং আমগুলোও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমগুলোকে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি এগুলোকে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। তারপর একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়ে নেড়ে এগুলোকে ভালো মতো ছেঁকে নিব। তো দেখতে পাচ্ছেন আমের পিউরিটা কিন্তু একদম স্মুথলি বেরিয়ে আসছে। তো ছেঁকে নেওয়ার পর এই যে অবশিষ্ট অংশগুলো, এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এর ফলে আমসত্বগুলো একদম স্মুথলি তৈরি হবে, এর মধ্যে কোনো ধরনের আঁশ থাকবে না। তো এই যে এখানে সবগুলো আমের পিউরি ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। ছেঁকে নেওয়ার ফলে যে এটা কতটা স্মুথ হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। আর এটা কিন্তু ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। এবার এই আমের পিউরিটাকে আমি আবারও সেম পাত্রে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি যে পাত্রে আমসত্বটা সেট করব সেই পাত্রটাকে ভালো মতো তেল দিয়ে মুছে নিচ্ছি। এতে করে আমসত্বটা খুব সহজেই মোল্ড আউট করা যাবে। তো যেহেতু দুই ধরনের আমসত্ব তৈরি করব, তাই আমি এখানে 2টা পাত্র রেডি করে নিচ্ছি। এবার আমের পিউরিটাকে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। অর্থাৎ এর কনসিস্টেন্সি এখনও কিছুটা পাতলা রয়েছে, তাই আরও কিছুক্ষণ জাল করে এটাকে আরও একটু গাঢ় করে নিতে হবে। তো আমি আরও প্রায় 5 মিনিটের মতো এটাকে লো ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। যখন ঠিক এরকম কনসিস্টেন্সিতে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার আমসত্বের জন্য এটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার গরম থাকা অবস্থায় এটাকে সরাসরি পাত্রে ঢেলে নিতে হবে। অর্থাৎ যেই পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে এটাকে এভাবে করে সেট করে নিতে হবে। আমি এখানে অর্ধেকটা পরিমাণে ঢেলে নিয়েছি। এখন এটাকে চারদিকে এভাবে সমানভাবে সেট করে নিচ্ছি। তো সমানভাবে ছড়িয়ে নেওয়ার পর এটাকে হালকা হাতে এভাবে 2টা ট্যাপ করে নেবেন, এতে করে এটা সব দিকে সমান থাকবে। তো এবার আমরা চলে যাব মশলাযুক্ত আমসত্বটি তৈরি করার জন্য। এখানে বাকি অর্ধেকটা আমের পিউরি নিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ করে চিলি ফ্লেক্স, ভাজা জিরা গুঁড়ো এবং 5 ফোড়ন মশলা গুঁড়ো। এগুলোকে ভালো মতো এর সাথে মিশিয়ে নিব এবং চুলায় মিডিয়াম টু লো হিটে 1 মিনিটের মতো জাল করে নিব। এই অবস্থায় কিন্তু এটাকে খুব বেশি সময় ধরে চুলায় রাখা যাবে না, এতে করে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ঘন হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং গরম থাকা অবস্থায় পাত্রে সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগেরটার তুলনায় অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো আমি এরকম স্প্যাচুলার সাহায্যে এটাকে চারদিকে সমানভাবে সেট করে নিচ্ছি। তো আমাদের 2টা আমসত্বই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন, আর যদি রোদে দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফ্যানের নিচে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন। আর এটা শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, রোদে দিলে 1 দিনের মধ্যেই শুকিয়ে যাবে, আর ফ্যানের নিচে দিলে 2 থেকে 3 দিনের মতো সময় লাগবে। তো এই যে আমি এগুলোকে ফ্যানের নিচে দিয়েই কিন্তু শুকিয়ে নিয়েছি। প্রায় 3 দিন পর আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এবার আপনাদের সাথে কেটে শেয়ার করছি আমসত্বগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। এই যে দেখুন, মশলা ছাড়া আমসত্বটি প্রথমে শেয়ার করছি।
আশা করছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো এবার আমি মশলাযুক্ত আমসত্ত্বটিও আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এটাও কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। তো আপনাদের পছন্দ মতো শেপে আমসত্ত্বগুলোকে কেটে নিতে পারেন। এই আমসত্ত্বগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। এটা কিন্তু একদমই অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। তো সেই সাথে তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে তৈরি ভীষণ মজার ঘরে তৈরি ম্যাঙ্গো বার অথবা আমসত্ত্ব। এই আমসত্ত্বটি কিন্তু দোকানের চেয়ে খেতে কোনো অংশেই কম নয়। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই সহজ উপায়ে সকল মজার মজার রেসিপি এবং টিপস পেতে। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।